ব্যাচেলরদের দিন, যেখানে সকালটা অলস আর রাতটা জমে আড্ডায়। দেখো আমার পুরো দিনটা কেমন গেল। আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি টিভিটা নিজে নিজেই চলতেছে। কালকে রাত্রে টিভি দেখছিলাম আর বন্ধ করতে মনে ছিল না। মনে হলো দিনটা শুরুই হলো অগোছালো ভাবে। যেহেতু আজ কাজ আছে, তাড়াতাড়ি বের হতে হবে। তারপর আর দেরি না করে বিছানাটা গুছিয়ে নিলাম আর টিভিটা বন্ধ করে দিয়ে আজকের দিনটা একটু গুছিয়ে শুরু করলাম। কালকে রাতে একটা বন্ধু আসছিল, আমি আর আমার পাশে যে থাকে ওই তিনজনে মিলে সারা রাত ভরে আড্ডা দিয়েছিলাম আর আমরা ঘুমাতে গেছিলাম সকালবেলা। রাতে টিভি চলতেছিল, কোন দিক দিয়ে ঘুমিয়ে এসে পড়ছিলাম বলতে পারবো না। সব কাজ শেষ করে তাড়াহুড়ো করে কাজে চলে গেছিলাম আর আজকের পুরো দিনটাই ছিল কাজে ব্যস্ত। আমার কাজ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিল আর কাজ থেকে বের হয়ে বন্ধুকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম এখন আর বাসায় যাব না, তুই আসবি নাকি? চল আড্ডা দিয়ে একবারে বাসায় যাবো রাতে। পরে বন্ধু আসছিল, ওরে নিয়ে গেলাম আড্ডা দিতে। আমরা যেখানে প্রতিনিয়ত আড্ডা দেই সেখানে গেলাম। আড্ডা দিয়ে আসতে আসতে আমাদের রাত 12টা 12:30 মতো বেজে গেছিল আর এইদিকে আমাদের বাসার গেট 12টায় বন্ধ করে দেয়। রাস্তায় আসতে আসতে বন্ধুকে বলতেছিলাম আজ যদি বাড়িওয়ালা গেট খুলে না দেয় তাহলে আমরা কোথায় থাকবো। বন্ধু বলতেছে সমস্যা নাই, দেখা যাক, আগে বাসায় চল, যে বাড়িওয়ালাকে ডাক পেরে উঠাই, যদি না ওঠে তাহলে তো অপশন আছে, এক বন্ধুর বাসা আছে, ওই বাসায় চলে যাবো। এদিকে বাসায় এসে দেখি সত্যি সত্যি বাসার গেট লক করেছে। পরে বাড়িওয়ালাকে ডাক পেরে উঠালাম, উঠিয়ে তারপরে বাসায় এসে দেখি কোনো সবজি নাই। বন্ধুকে বলছিলাম চল খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাই, আর বাসায় যে রান্না বাড়া করতে হবে না, কষ্ট কম হবে। বলতেছিল অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু আরো সময় চলে যাবে, পরে কিন্তু আর বাসায় ঢুকতে পারবো না। যাই হোক বাসায় এসে দেখি ফ্রিজে কোনো সবজি ছিল না, শুধু ওই দিন যে মিষ্টি কুমড়া নিয়ে আসলাম সেগুলোই ছিল। পরে বন্ধু বলতেছিল আজকে এগুলোই ভাজবো, সাথে দুইজনের জন্য 2টা ডিম ভেজে নিবনি, আজকের মতো এগুলো দিয়ে আমরা চালিয়ে নিই। এক সময় মিষ্টি কুমড়া আমার অপছন্দের খাবারের ভিতরে প্রথমের দিকে ছিল, আর এখন মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে, খেতে মজা লাগে। দেখো বন্ধু অলরেডি রান্না শুরু করে দিছে। প্রথমে তেল দিছে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিছে। পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভেজে তারপরে একটু নাকি মশলার ভেতরে শুধু হলুদ দিবে, হলুদ দিয়ে রান্না করবে। ওই রান্না করতেছিল আর আমাকে বলতেছিল ভাজিটা কি একদম আস্তে আস্তে রাখবো নাকি একদম গলিয়ে ফেলবো, ভর্তা বানিয়ে ফেলবো। ভাজিটা যদি আস্তে আস্তে থাকে তাহলে নাকি একটু গন্ধ আসবে, আর যদি একদম গলিয়ে ফেলে তাহলে নাকি গন্ধ আসবে না। বন্ধুকে বললাম যেভাবে মজা হবে সেইভাবে রান্না কর, আজকে যেহেতু তুই রান্না করতেছিস আমি কোনো কিছু বলবো না, ভাজি গললেও সমস্যা নাই আর আস্ত থাকলেও সমস্যা নাই। বন্ধুরা তোমাদের কার কার মিষ্টি কুমড়া পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর বন্ধুরা একটা লং ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, সেই ভিডিওটা তোমরা যদি ধাক্কা দিয়ে দাও, কমেন্ট না করো, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলি। আর যদি একটু ভিউ হয়, একটু কমেন্ট করো তোমরা, তাহলে কিন্তু খুবই ভালো লাগে, আরো পরবর্তীতে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তাই আমাদের সবারই উচিত এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে একে অপরকে সহযোগিতা করতে হবে, একে অপরের ভিডিও কিন্তু সম্পূর্ণটাই দেখতে হবে। কিন্তু এই প্ল্যাটফর্মের কাজই এইগুলো, ভিডিও আপলোড করা, ভিডিও মেক করা, ভিডিও মানুষের ভিডিও দেখা, নিজে ভিডিও আপলোড করা, এগুলোই কিন্তু এখানে কাজ। আমরা যেন একে অপরকে সহযোগিতা করে এগিয়ে